হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? তো আমি আজকে বানাতে চলেছি ফুচকা। তো আমি এখানে ছোলা মটর ভিজিয়ে রেখেছিলাম রাতের বেলায়, তো সেটা নিয়ে নিয়েছি প্রেশার কুকারে। আর এর সাথে কিছু আলু দিয়ে দেবো আমি স্টাফিংটা বানানোর জন্য। তো আমি এটা সিটি মেরে নেব, আলু আর ছোলা মটরটা। তো তোমরা কেমন আছো জানিও, আর আমার রেসিপিগুলো ভালো লাগলে কমেন্ট করো। তো আমি সব কটা আলু ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম ছোলা মটরের সাথে, এগুলো ভালো করে সিদ্ধ করে নেব। তো আমি এবার বসিয়ে দিয়েছি গ্যাসে, একটু লবণ অ্যাড করে নিলাম তার সাথে। এবার আমি এটা আটকে দেবো কুকারটা। আমার আজকে হঠাৎই সন্ধ্যাবেলা খুব ফুচকা খেতে ইচ্ছে করছিলো, তো ভাবলাম বাইরে থেকে কেন আনাবো, তো আমি বাড়িতেই বানিয়ে নিচ্ছি। সবাই মিলে একসাথে খাওয়া যাবে, খুব ভালো লাগবে। সবাই মিলে একসাথে খাওয়ার মজাটাই আলাদা। আমি গ্যাসটা জ্বালিয়ে নিলাম। আমার ছোলা মটরটা সেদ্ধ হতে হতে আমি ততক্ষণ জলটা রেডি করে নিই, টক জলটা। তো আমি লেবু নিয়ে নিয়েছি, এখানে একটা গন্ধরাজ লেবু, এখানে তেঁতুল নিয়ে নিয়েছি। ধনে পাতাটা সকালবেলা বাজার থেকে এনেছিলাম, শুকিয়ে গেছে, সেজন্য একটু জলে ভিজিয়ে রেখেছি কেটে নিয়ে। আর এখানে নিয়ে নিয়েছি হচ্ছে বিট নুন, একটা ধনে জিরে ভেজে গুঁড়ো করা, সাথে বিট নুনটা রয়েছে। তো আমি এবার লেবুর জলটা বানিয়ে নেব, লেবুটা কেটে নেব। লেবুটা কেটে নিয়ে আমি এবার তেঁতুলটা গুলে নিই আগে। তেঁতুলটা গুলে নিয়ে আমি এবার ধনে পাতাটা আগে থেকে জলে ভিজিয়ে রেখেছিলাম, তো ভিজিয়ে দিয়েছি। এবার আমি এর মধ্যে লবণ, লেবু সব অ্যাড করবো আস্তে আস্তে। তো আগে আমি লেবুটা অ্যাড করে নেব। লেবুটা গন্ধরাজ লেবু দিয়ে ফুচকার জলটা বানালে জলটাও খেতে খুব ভালো লাগে। জানি না কেমন হবে, ফার্স্ট টাইম বানাচ্ছি এটা আমি, এরকম। তো গাইস, আমি এখানে তেঁতুলটা মিলিয়ে নিয়েছি। তো আমি এর মধ্যে এবার একটু দিয়ে দিচ্ছি বিট নুনটা, আর দিয়ে দিলাম একটু ভাজা জিরে গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স দিয়ে আমি এটাকে ভালো করে গুলিয়ে নেব। তো আমার লেবুর জল রেডি, ডান। তো আমার টক জলের ফাইনাল লুকটা দেখে নিন কেমন হয়েছে। এবার আমি চলে যাব আলুটা করতে। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। গাইস, আমার আলু সেদ্ধ হয়ে গেছে, আমি চলে এসেছি আলুটার এখানে। এই দেখুন। তো আমি লঙ্কাটা দেখাতে ভুলে গেছিলাম আপনাদের, আমি কিছুটা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এর মধ্যে। তো আমি এগুলো দিয়ে নিয়ে চলে আসছি, ঠিক আছে? তো আমি এখানে আলু রেডি করে নিয়েছি, আর এখানে ছোলা সিদ্ধটা রেডি করে নিয়েছি। তো আমি এবার ফুচকাটা আগে ভেজে নেব। তেল গরম হয়ে গেছে, আমি ফুচকাটা ছেড়ে দেবো। সেখানে মধ্যে ফুচকা ভাজা চলছে, কি সুন্দর ফুলেছে দেখুন। আমাদের ফুচকা ভাজা এটা তুলে নেব। খুব সুন্দর ফুলেছে না ফুচকাগুলো, বাট আগেরগুলো ঠিক মতন ফোলেনি, আগেরগুলো চিপসে গেছে। তো এখানে যতক্ষণ ফুচকা ভাজা হচ্ছে, আমি ওইদিকে আলুটা রেডি করে নেবো, স্টাফিংটা রেডি করে নেবো আমি। তো আমি আলুটা মেখে নেব, লঙ্কা সেদ্ধটা দিয়ে দিলাম এর মধ্যে। ভালো করে আলুটা আগে মেশ করে নিয়েছি, নিয়ে এবার লঙ্কাটা দিয়ে মেখে নেব। আমি এর মধ্যে এবার নুন দেবো, বিট লবণ, বিট লবণ স্বাদ মতন, আর দেবো হচ্ছে জিরে ধনের গুঁড়ো, ভাজা করে মানে জিরে ধনেটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাই দেবো। আর একটু চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, সাথে দেবো একটু লেবুর রসটা দিলে খেতে বেশ ভালো লাগে। আর ছোলা মটরটা অ্যাড করে দিলাম, যেটা সেদ্ধ করে নিয়েছিলাম। তো কে কে ফুচকা খেতে ভালোবাসো কমেন্টে জানিও।
জানি সবাই ভালো খাও, আমার তো খুব ফেভারিট ফুচকাটা, ওর জন্য বাড়িতেই বানিয়ে ফেললাম। কেমন লাগছে দেখতে বলো। ফুচকা বাইরে খাওয়ার মজাটাই আলাদা, বাট বাড়িতে সবাই মিলে খাওয়ার মজা সেটা তো মানে পুরোই আলাদা। তো সবাই মিলেই খাবো বলে বাড়িতে বানানো আমাদের। তো আমাদের ফুচকা রেডি হয়ে গেছে, এই যে আলু মাখা, টক জল, তার সাথে আছে ছোলার মটর সিদ্ধ, আর এই যে ফুচকা ভাজা কমপ্লিট। তো এবার এটা চলো খাওয়ার পর্ব চালু করা যাবে। বাকি অনেক আছে, ঠিক আছে। ঠিক আছে, রাতে কখন? অপূর্ব টেস্ট, অপূর্ব টেস্ট। ঠিক আছে, এক মা খেলো, এবার আর এক মা যদি না যায় তাহলে বাদ দেবো। কি আরেকজন কি বলছে দেখি তার বক্তব্য কি? ঠিক আছে, অপূর্ব অপূর্ব, আরে না রাখছি। এবার ছোট মেয়ে খাবে, ছোট মেয়ে দেখো কি বলছে। ওরে বাবা, ছোট মেয়ে তো গালে হাজা করেছে, ফুচকা ঢুকবে না। আমার খাবারটা তুলো না। দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ, অতি অতি উত্তম। এবার বাবাই, বাবার কাকি। হুম কি হুম, আচ্ছা, এতক্ষণ পরে উত্তরটা বেরোলো। আমার দাদা কেমন আছে দা? দাদা এবার এই দিক থেকে খাবো না, এই দিক থেকে খাও 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 নিচ্ছি আমি। সব করে দেবে, সব করে দাও।